দেশের অন্যতম বৃহৎ শিল্প পরিবার আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজউদ্দিন জীবন সংগ্রাম শুরু করেছিলেন কলকাতার রাস্তার ফেরিওয়ালা হিসেবে। তার মুখে শোনা কাহিনীটা আপনাদের উদ্দেশ্যে বললাম। আমার আদি বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার মধ্যটাঙ্গা গ্রামে। বাবা খুদে ব্যবসায়ী শেখ মফিজউদ্দিন এবং মা মতিন বেগম। বাবার ব্যবসা বলতে ধান, চাল আর নারিকেল বেচা কেনা। তার পাশের মানুষ তীব্র দারিদ্রতা আর অসচ্ছলতা। বাল্যকালে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন জীবন সংগ্রাম কত কঠিন। 1942 সাল বাবার কাছ থেকে মাত্র 16 টাকা নিয়ে বাড়ি ছাড়ি। গন্তব্য কাছাকাছি মহানগর কলকাতা। সেখানে নিয়ে আশ্রয় নিলাম শিয়ালদহ রেল স্টেশনে। সারাদিন ঘুরি ফিরি, কাজের সন্ধান করি, আর রাত হলে স্টেশনে এক কোণে কাগজ বিছিয়ে শুয়ে পড়ি। সারাদিনের খাবার হয় পয়সার হাতু, এর বেশি খরচ করার সুযোগও ছিল না, কারণ টাকা দ্রুত ফুরিয়ে আসছিল, কিন্তু উপযুক্ত কাজ খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে স্থানীয় জাকারিয়া হোটেলের মালিকের সঙ্গে পরিচয় হই। সহৃদয় এই ভদ্রলোক আমাকে তার হোটেলের এক পাশে আশ্রয় দেন। আমিও চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসার চিন্তা করতে থাকি, কিন্তু পুঁজির অভাবে তা সম্ভব হচ্ছিল না। অনেক ভেবে চিনতে কমলা লেবু বিক্রি ব্যবসা শুরু করলাম। অল্প পুঁজিতে বেশি লাভ। পাইকারি দরে কমলা লেবু কিনে হাওড়া ব্রিজের আশেপাশে ফেরি করে খুচরা বিক্রয় করি। এজন্য পুলিশকে 2 টাকা ঘুষও দিতে হতো। এর মধ্যে আরেকটা সুবিধাজনক ব্যবসার সন্ধান পেয়ে যায়, ভ্রাম্যমান মুদির দোকান। সমস্যা হলো অন্য দোকানদাররা ছোট্ট ছোট্ট মজার হিন্দি ছড়া কেটে পণ্য বিক্রি করত, আর আমি একদমই হিন্দি জানতাম না। বাধ্য হয়ে ব্যবসার প্রয়োজনে হিন্দি শিখতে শুরু করলাম। অল্প দিনে বেশ রপ্ত হয়ে গেল। মুদির ব্যবসা যখন বেশ জমজমাট, তখন ঘটল আরেকটা বিপদ। হঠাৎ একদিন পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। বিচারের 3 দিনের জেল ও জরিমানা হলো। সেটা ছিল আমার জীবন সংগ্রামের উপর বড় রকমের আঘাত। জেল থেকে বের হয়ে রাগে অভিমানে কোনো কিছু বিচার না করে পুরোপুরি দোকানটা বিক্রি করে দিলাম। আবার সেই অনিশ্চিত যাত্রা। তবে খুব বেশি দিন নয়, পরিচয় হলো এক পেশোয়ারি ব্যবসায়ীর সঙ্গে। তার হাত ধরে পাড়ি টানালাম পেশোয়ারে। দোকান বিক্রির টাকাগুলো হাতে ছিল, তাই দিয়ে আবার ফলের ব্যবসা শুরু করলাম। ব্যবসার স্বার্থে পরশু ভাষা রপ্ত করে নিলাম। এইভাবে কেটে গেল আরো 2 বছর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিকাল। মোটামুটি 10,000 টাকা পুঁজি হলে বাবা মায়ের কাছে থাকবো বলে বাড়ি ফিরে এলাম, কিন্তু সুখ বেশি দিন কপালে সইল না। অল্প দিনের ব্যবধানে বাবা মা দুজনেই মারা গেলে। তখন আমি হবে 19 বছরের তরুণ। ঠিক করলাম এবার যাই করি নিজ এলাকায় করব, কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না। সেই সময়ের বিখ্যাত বিধুবিড়ির মালিক বিধুভীষণের ছেলে আমার বন্ধু। সেই সুবাদে বিড়ি তৈরি করে বিক্রি করার ধারণাটি মাথায় আসে। 1952 সালে আমি প্রথম বিড়ির ব্যবসা শুরু করি। আরো 2 জন কর্মী সঙ্গে নিয়ে বিড়ি তৈরি করার কাজে নেমে পড়ি। অল্প দিনের মধ্যে লাভের দেখা পায়। একই সঙ্গে বেদেডাঙ্গা রেল স্টেশনের পাশে একটি মুদি দোকান প্রতিষ্ঠিত করি। 1954-55 সালের দিকে আমার দোকানে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় প্রায় 60,000 টাকা। হঠাৎ করে এক রাতে আগুন লেগে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। সারা জীবনের সঞ্চয় হারিয়ে আমি আবার পথের ফকির হয়ে গেলাম, কিন্তু এক মুহূর্তের জন্য মনোবল হারায় নাই। আমার দৃঢ় বিশ্বাস ছিল আবার শূন্য থেকে শুরু করব। উপরওয়ালা নিশ্চয় সদয় হবেন। পরিচিত জনদের সহযোগিতায় আমি আবার নতুন দোকান প্রতিষ্ঠিত করলাম। সততা, নিষ্ঠা আর একাগ্রতার ফলে আবার ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। কিছুদিনের মধ্যে আমি লাখখানেক টাকার মালিক হয়ে গেলাম। এবার শুরু করলাম ধান, পাট, চাল, গুড় আর ডালের ব্যবসা। সব ক্ষেত্রে আমার মূলধন ছিল বিশ্বস্ততা। সবাই নির্দ্বিধায় বিশ্বাস করত আমাকে। 60-এর দশকে আমি যশোরের সীমান্তবর্তী নাভারণ পুরাতন বাজারে চলে আসি। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোজাহার বিশ্বাস আমাকে বেশ সহযোগিতা করেন। এখানে এসে নতুন বিড়ির ব্যবসা শুরু করি। গড়ে ওঠে আকিজ বিড়ি ফ্যাক্টরি। আস্তে আস্তে অন্যান্য ব্যবসাতেও মনোনিবেশ করি।
একে একে প্রতিষ্ঠিত হয় আকিজ তামাক ফ্যাক্টরি, আকিজ নেভিগেশন, আকিজ জুট মিল, আকিজ ম্যাচ ফ্যাক্টরি, আকিজ সিমেন্ট ফ্যাক্টরি ইত্যাদি। পাশাপাশি কিছু সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলি। বর্তমানে প্রায় 40,000 কর্মী আমার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছে। ছোটবেলায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের অসহায় অবস্থা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই সুযোগ পেলে আমার এলাকায় সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। সত্যি বলতে কি, আমার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। অক্লান্ত পরিশ্রম, কঠোর অধ্যবসায় আর সততায় আমাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। একজন সততার কিংবদন্তি আকিজউদ্দিন। জিরো থেকে কিভাবে হিরো হতে হয় তা আকিজউদ্দিনকে দিয়েই বোঝা যায়। নিজে পড়াশোনার সুযোগ না পেলে কি হবে, ছেলেদেরকে ইংল্যান্ড থেকে পড়িয়েছেন। তার অবর্তমানে ছেলেরা বেশ সফলতার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।